অবশেষে আমাদের একটা চীনা হাঁস হচ্ছে ডিম নিয়ে বসার জন্য কুচে চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। প্রায় ২ বছরের মতো হচ্ছে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করেছি, সেটাও তাও আবার ম্যানুয়াল ইনকিউবেটর বা ককশেড বক্স ইনকিউবেটর। ককশেড বক্স ইনকিউবেটরে আলহামদুলিল্লাহ আমি প্রায় ৯২% পর্যন্ত হ্যাচিং পেয়েছি। আর বিপত্তিটা ঘটে আমাদের অটো ইনকিউবেটর নিয়ে আসার পর থেকে। যদিও সেখানে কোয়েলের খুব ভালো হ্যাচিং পাওয়া যাচ্ছে, মুরগির ডিমের খুব ভালো হ্যাচিং পাওয়া যাচ্ছে, তবে হাঁসের ডিমের ক্ষেত্রে কিন্তু হ্যাচিং একদমই খারাপ। এবার কিন্তু আমাদের প্রায় 10%-এর মতো হ্যাচিং আসছে মাত্র। এর পিছনে শুধু মেশিনের দোষ দিলে কাজ হবে না বা ইনকিউবেটরের দোষ দিলে কিন্তু কাজ হবে না। যেহেতু ঝড় বৃষ্টি কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, আগামী ২ মাস আমাদের দেশে ঝড় বৃষ্টির প্রবণতা একটু বেশি থাকবে। সো ঝড় বৃষ্টি মানে হচ্ছে লোডশেডিং একটু বেশি। আর এই লোডশেডিংয়ের ফলে কিন্তু আমাদের ব্যস্ততে হচ্ছে আমাদের চীনা হাঁসের ডিম থেকে হচ্ছে বাচ্চা বের হতে পারে নাই। ওরা হচ্ছে বের হওয়ার আগেই ডিমের ভিতরেই মারা গেছে বা ডিমের সেল ভেঙে বের হতে পারে নাই। এজন্যই আসলে আমাদের এই প্রবলেমটা হয়েছে। আর আগামী ২ মাস যেহেতু ঝড় বৃষ্টি একটু বেশি হবে, চৈত্র বৈশাখ, তো সেজন্যই মূলত আহ, আমি আর কোনো প্রকার ডিম আমাদের ইনকিউবেটরে নতুন করে আর বসাবো না। যেগুলো বসানো আছে সেগুলো আমি যদি পারি হাঁস দিয়েই বের করে নিয়ে আসার চেষ্টা করব, মানে হাঁস দিয়ে বসিয়ে ইনকিউবেটর থেকে বের করে বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের যতগুলো ডিম এখন হবে চীনা হাঁসের, সবগুলো ডিম আমি চীনা হাঁস দিয়েই বসাবো। এক একটি চীনা হাঁসের নিচে ১৮ থেকে ২০ পিসের মতো ডিম দেব। পরবর্তীতে ৫ থেকে ৭ দিন পর ক্যান্ডিলিং করে হয়তো বা কিছু সংখ্যক ডিম আমাদের সরিয়ে ফেলতে হবে। আর এখানে কিন্তু আমাদের ৩ দিনের ডিম, মাত্র ৩ দিনের হচ্ছে চীনা হাঁসের ডিম। আমাদের পার ডে এখন হচ্ছে ৬টা করে ডিম আসে, ৩ ৬ ১৮ পিস। এখানে আমাদের ৩ দিনে হচ্ছে টোটাল ১৮ পিস চীনা হাঁসের ডিম। এগুলো হচ্ছে ফ্রিজে নিয়ে রেখে দিতে হবে, এবং কি ফ্রিজে প্রায় ২০ থেকে ৩০ পিসের মতো হয়তো বা ডিম আছে, সেগুলো বের করে হচ্ছে আমাদের চীনা হাঁসটার নিচে আমি দিয়ে দেবো। এর পাশাপাশি আরও কয়েকটা চীনা হাঁস প্রায় কুচে আসার অবস্থায় চলে আসছে, ওরাও খুব দ্রুত কুচে আসবে। অনেকের চীনা হাঁস হচ্ছে কুচে আসতে চায় না। এর পিছনে একটা কারণ হচ্ছে, আপনি যদি চীনা হাঁসকে উপযুক্ত জায়গা না দিতে পারেন, এবং কি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিম সরিয়ে নেওয়া যাবে না। কমপক্ষে ৪ থেকে ৫ পিস ডিম সবসময় ডিম পাড়ার স্থানে রেখে দিতে হবে। আর ফার্স্ট অফ অল যখন আমি হচ্ছে ওকে এই ঝুড়িটাতে উঠিয়ে দিছি বা ক্যারেটটাতে উঠিয়ে দিছি, আমি প্রায় ২ থেকে ৩ ঘন্টা হচ্ছে ওকে এখানেই রেখে দেব। যদি আমি এই অবস্থায় নতুন জায়গায় বা নতুন ঝুড়িতে রেখে দেই, সো সেক্ষেত্রে দেখা যাবে হাঁসটা আতঙ্কিত হয়ে ঝুড়িতে আসলে বসে থাকতে চাইবে না। ঝুড়ি রেখে কিন্তু হচ্ছে ডিম রেখে বের হয়ে আসতে চাইবে। ২ থেকে ৩ ঘন্টা এখানে থাকবে, তারপর হচ্ছে আমি নতুন জায়গায় ওকে নিয়ে যাব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন রাতের বেলা স্থানান্তর করতে বা জায়গাটাকে পরিবর্তন করতে। পরবর্তীতে হচ্ছে চীনা হাঁসটাকে আমি ওর নির্দিষ্ট স্থানে রেখে দিলাম। আপনারাও চেষ্টা করবেন রাতের বেলা চীনা হাঁসটাকে সরিয়ে উপযুক্ত স্থানে রাখতে। এতে করে চীনা হাঁস কিন্তু ভয় পাবে না।